আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শুভাশিস ব্যানার্জি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। খুব স্পেসিফিক এই জায়গাটা, আমার মনে হয় আপনিও এটা খেয়াল করেছেন যে মোহাম্মদ ইউনুস বলেছেন তিনি ভারতের সঙ্গে বাণিজ্য করবেন না, তিনি বাণিজ্য করবেন সেভেন সিস্টার্সের সঙ্গে। তাহলে কি এই মণিপুর, ত্রিপুরা, অসম এগুলোকে বাংলাদেশের ম্যাপের সঙ্গে জুড়ে দেবার কোনো রকম কোনো ইচ্ছে কি রয়েছে? পাকিস্তানের কি ক্ষমতা আছে এটা করার? দেখো, একটু অ্যারোগেন্ট শোনাবে, আমার কথা হচ্ছে ওনার ইচ্ছা থাকতে পারে, ওনার অনেক রকম ইচ্ছা হয়, মাঝবয়সে ইচ্ছা বাড়ে, বৃদ্ধ হলে আরও ইচ্ছা অন্যরকম বাড়ে, তো সেটা উনি চাইতেই পারেন। কিন্তু উনি বাংলাদেশের ম্যাপে কি কি জুড়তে গেলেন সেটা বড় কথা না, সেটা করতে গিয়ে উনার এবং পাকিস্তানের ম্যাপ থেকে কিন্তু বহু জিনিস ডিট্যাচড হয়ে যেতে পারে, সেটা যেন উনি ভুলে না যান। যাই হোক, এটা তর্কের খাতিরে বললাম। এবার সেকেন্ড পয়েন্টটা আসছি, দেখো নর্থ ইস্ট ইজ এ গোল্ডেন প্লেস। আমি নর্থ ইস্টে বহুদিন কাটিয়েছি। নর্থ ইস্টের বিভিন্ন স্টেট আছে, তাদের নিজস্ব মানে এত সুন্দর ন্যাচারাল রিসোর্স, এত সুন্দর মিনারেলস, এত কিছু পাওয়া যায়, লিউক্রেটিভ জোন, আনডাউটেবলি লিউক্রেটিভ জোন। কিন্তু সেটাকে নিয়ে যদি কেউ এরকম ভাবে যে হঠাৎ করে অ্যাটাক করবো, নর্থ ইস্ট কেটে বার করে নিয়ে বাংলাদেশের সাথে জুড়িয়ে দেবো, আমার কথা হচ্ছে বাংলাদেশের কাছে কি এই মডেল আছে যে বাংলাদেশের যে পপুলেশন তারা আগামী 6 মাস কি খাবে? বাংলাদেশের সাথে জুড়ছে অন্য দেশকে, আগে ভাই নিজেদের বাড়ির লোকেদের খাওয়ানোর মডেল আছে কি আপনাদের কাছে? নেই তো। দ্বিতীয় কথা হচ্ছে, পাকিস্তান নিজের বালুচিস্তান আটকাতে পারছে না, পাকিস্তান নিজের বহু শহরের মধ্যে যে ডিস্টারবেন্স আছে সেটাকে সলভ আউট করতে পারছে না, পাকিস্তান নিজের বর্ডার লাইন, আফগানিস্তান বর্ডার লাইনে যেটা ঘটছে সেটা ঠিক করতে পারছে না, বাংলাদেশ মিয়ানমার বর্ডার লাইনে যেটা ঘটছে সেটা ঠিক করতে পারছে না। সে যাচ্ছে কাকে অ্যাটাক করতে? গ্লোবালি ডিফাইন্ড একটা আর্মি, যে পিস ফোর্স কমিউনিটির ওয়ান অফ দ্য পার্ট, যে থার্ড লার্জেস্ট আর্মি অফ দ্য ওয়ার্ল্ড, তাকে চ্যালেঞ্জ করতে যাচ্ছে। এটা তো মানে বালকিল্লতার একদম শেষ পর্যায়ে যাকে বলা হয়, মানে এর থেকে হাস্যকর কিছু হতে পারে না। আমার প্রসঙ্গ হচ্ছে এখানে বলার মতো যেটা মনে হচ্ছে, মোহাম্মদ ইউনিসের কনফিউশন স্টেটাস যেটা ছিল সেটা এখন অপটিমাম লেভেলে গিয়ে পৌঁছে গেছে। এখন উনি রেলেভেন্ট থাকার জন্য আর কি বলবেন, আর কি করবেন উনি নিজেই জানেন না, এবং জানেন না বলেই উনার আজকে স্ট্রাকচারটা এমন একটা জায়গায় গেছে। উনি আজকে বলছেন নর্থ ইস্টকে অ্যাটাক করবেন। আচ্ছা, নর্থ ইস্ট কি ইন্ডিয়ার আলাদা একটা পার্ট? নর্থ ইস্ট ইজ দ্য হার্ট অফ ইন্ডিয়া। আনসারুল্লাহ বাংলা টিমের বেশ কিছু সদস্য বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই ঘাড়ি গাড়তে শুরু করে দিয়েছে, এবং যে স্লিপার সেল ছিল তাদের সঙ্গে একটা কোথাও একটা সিগন্যাল পাওয়া যাচ্ছে। এটা আমরা আগেও এই খবরটা আমরা দেখিয়েছি, এবং এই সম্পর্কে কর্নেল দীপ্তাংশু চৌধুরী তিনিও বলছিলেন একটা সিগন্যাল পাঠানো হচ্ছে, এবং সেটা আসছে আরবি এবং তার সঙ্গে উর্দু, এই ভাষাগুলো সিগনালে ধরা পড়ছে। তাহলে কি আনসারুল্লাহ বাংলা টিম তাদেরকে পাঠিয়ে আরো অশান্ত করার একটা চেষ্টা চলছে? অফকোর্স এইগুলো হচ্ছে পকেট ওয়ার্ক। এগুলো কি করে আনসারুল্লাহ বাংলা বা এই ধরনের দলগুলো ছোট 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 টুকরোয় কাজ করে। এরা কিন্তু অ্যাজ এ ম্যাগনিটিউড কাজ করে না, ছোট 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 টুকরোয় ভাগ করে কাজ করে। এদের মোস্ট অফ দি টেলিকম যে সার্ভিসেসগুলো কাজ করে, এদের টেলিকম যে সেক্টরসগুলো কাজ করে, এগুলো কিন্তু ব্যাকড আপ বাই আইএসআই। সুতরাং আরবি বা ওই ধরনের ওই ডায়ালেক্টগুলো পাওয়াটা কোনো অসম্ভব কিছু না, এবং ট্রেনিংগুলো এদের যারা বেসিক ট্রেনিংগুলো পায় তাদেরও তত্ত্বাবধানে থাকে আইএসআই। সুতরাং এই যে ঘটনাগুলো এরা ঘটাবার চেষ্টা করছে, এরা কি করে এই ছোট পকেটগুলোকে ইউজ করে বিভিন্ন রকম যে ডিস্টার্বড অর্গানাইজেশনসগুলো আছে ইন্ডিয়াতে, তাদের সাথে এরা কন্ট্যাক্ট স্থাপন করে, এবং কন্ট্যাক্ট স্থাপন করে তাদেরকে তাদের রিকোয়ারমেন্টগুলো জানতে চায়। কেউ বললো ধরো আমাদের আর্মসের রিকোয়ারমেন্ট আছে, কেউ বললো ডাইরেক্ট ফান্ডিংয়ের দরকার আছে, কেউ বললো কিছু একটা প্রয়োজনীয়তা আছে। সেই প্রয়োজনীয়তাগুলোকে এরা ডাইরেক্টলি অ্যাড্রেস করে, এবং ডাইরেক্টলি অ্যাড্রেস করার পরে তারা চেষ্টা করে তাদের পাশে দাঁড়িয়ে কীভাবে এই জিনিসটাকে, এই ম্যাগনিটিউড অফ অ্যাট্যাকটাকে আরও বাড়ানো যায়, আরও ছোটো 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 বিভিন্ন ঘটনা ঘটানো যায়, যাতে সিভিল সোসাইটির মধ্যে একটা ফিয়ার ফ্যাক্টর জেনারেট করা যেতে পারে। সুতরাং সতর্ক থাকার কোনো মার নেই, সতর্ক থাকতেই হবে। এবং নর্থ ইস্ট খুব উইক জোন হিসাবে বারবার ইউটিলাইজড হয়েছে। এই কারণেই কি বাংলাদেশকে ব্যবহার করছে পাকিস্তান, যে সরাসরি পাকিস্তান থেকে তারা এইগুলো করতে পারছে না বলেই কি প্রত্যেকটা ঢাকার ক্যান্টনমেন্ট বা প্রত্যেকটা বাংলাদেশের ক্যান্টনমেন্টের মধ্যে আইএসআই এর অফিস করে রেখে দিয়েছে? বাংলাদেশকে ব্যবহার করছে পাকিস্তানের থেকেও, আমার মনে হয় পাকিস্তান এবং বাংলাদেশকে কেউ একজন ব্যবহার করছে। এখানে পাকিস্তান এবং বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে, একজনকে ব্যবহার করা হচ্ছে অ্যাজ এ টুল, আরেকজনকে ব্যবহার করা হচ্ছে অ্যাজ এ টেরিটরি। দুজনকে মিলিতভাবে ব্যবহার করে ভারতের একটা অংশের ডিস্টারবেন্সটা বাড়াবার চেষ্টা করা হচ্ছে। কারণ তাতে যদি ভারত পলিটিক্যালি প্রেশারাইজ হয়, তাহলে গ্লোবালি যে ভারত যেভাবে উঠছে বা যেভাবে গ্লোবালি যে রেকগনাইজড হওয়ার জায়গায় চলে গেছে ভারত আজকের ডেটে, সেইখানে গিয়ে কোথাও আঘাত লাগবে। এবার সেইটা বোঝার জন্য আমাদের সবার আগে এটা বুঝতে হবে,
পাকিস্তানের ইন্টারনাল ডিস্টারবেন্সটা পাকিস্তান নিজেই রেগুলেট করতে পারছে না, তাহলে পাকিস্তান কি করছে, ইন্টারনাল রেগুলেশনের দিকে না গিয়ে ও এক্সটার্নাল ম্যাটারগুলোকে নিয়ে বেশি মাথা কামাচ্ছে। তার মানেই ধরতে হবে সেটা পাকিস্তানের একাত্ম মাথা কাজ করছে না, তার সাথে এমন কোনো একটা মাথা কাজ করছে যে পাকিস্তানের ইন্টারনাল ম্যাটার নিয়ে খুব একটা কনসার্ন নয়, সে কনসার্ন টু হার্ট ইন্ডিয়া, টু মেক ইন্ডিয়া ফিল সামওয়ে ডাউন। এই জায়গাটায় গিয়ে কিন্তু আমাদেরকে ট্রিগার করছে। আমাদেরকে সেই জন্যেই নর্থ ইস্টকে প্রিজার্ভ করতে হবে। শুধু প্রিজার্ভ করতে হবে না, নর্থ ইস্টে যে ছোটো 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 কনসেপচুয়াল ঝামেলাগুলো চলছে, কনফ্লিক্টসগুলো চলছে, সেখানে ডায়ালগস তৈরি করতে হবে। ডায়ালগস ইন দ্য সেন্স বসে কথা বলতে হবে, তাদেরকে জানাতে হবে, জানতে চাইতে হবে তাদের মাইন্ডসেটটা কী, তারা কি চাইছে। দেখো, মোস্ট অফ দ্য টেরিটোরিয়াল মাইন্ডসেটস আর ডেভেলপমেন্ট। যে আমি টেরিটোরিয়াল কনফ্লিক্টে যাই, মোস্ট অফ দেম আর ডেভেলপমেন্ট। যদি ইনভেস্টমেন্ট দরকার পড়ে সেখানে ইনভেস্ট করা উচিত। আমাদের আজকে বাংলার স্ট্রাকচারটাকে এতটা ইম্পর্টেন্ট পলিটিক্যাল স্ট্রাকচার হিসাবে ধরছে, তার কারণটা হচ্ছে বাংলা ইজ এ গেটওয়ে থ্রু শিলিগুড়ি, নর্থ ইস্ট অ্যান্ড দ্য এন্টায়ার চিকেন নেক ইজ এ গেটওয়ে। সেখানে আমাদের নর্থ বেঙ্গল থেকেই নর্থ ইস্টের এমওএস তৈরি করা হয়েছে। তার কারণটাই হচ্ছে এই ব্যালেন্সটাকে অনেক প্রপারলি বানানো যায়, রেকগনিশন অ্যান্ড ব্যালেন্সটাকে অনেক প্রপারলি বানানো যায়। যদি এই ব্যালেন্সটা প্রপারলি পলিটিক্যালি আমরা রাখতে পারি, তখন যে ইনসার্জেন্ট অ্যাক্টিভিটিসগুলো আছে তারা ডেভেলপমেন্টের কন্ট্রাস্টে তাদের কাছে কোনো উত্তর নেই। তুমি আমার সাথে যদি বাহুবলে লড়ো, তাহলে বাহুবলের একটা লড়াই তাও হলেও হতে পারে, কিন্তু ডেভেলপমেন্টের দিক দিয়ে যদি লড়ো, ইন্ডিয়া যদি টোটাল ইনভেস্টমেন্ট স্ট্রাকচারে যায়, ইন্ডিয়া খুব শিগগিরই, আমি তোমায় যদি খুব বলতে পারি, ইন্ডিয়া খুব শিগগিরই বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ফেয়ার করছে, জাস্ট বেসড অন নর্থ ইস্ট অ্যান্ড নর্থ ইস্টার্ন স্টেটস ডেভেলপমেন্ট। এইগুলোর করার পিছনে কারণই হচ্ছে নর্থ ইস্টকে প্রিডিফাইন্ডভাবে বলে দিচ্ছে কত রকমের ইনভেস্টমেন্ট সেখানে ঢুকতে চলেছে। যদি সেই ইনভেস্টমেন্টগুলো নর্থ ইস্টে ঢুকে যায় আর সেই ইনভেস্টমেন্টগুলো প্রপারলি নর্থ ইস্টের লোকজন দেখতে শুরু করে, তখন ইনসার্জেন্সিতে ইনভলভমেন্ট কমে আসবে। যেই মুহূর্তে ইনসার্জেন্সিতে সিভিল ইনভলভমেন্ট কমে আসবে, ইনসার্জেন্সির স্ট্রেংথ কমে যাবে। ইনসার্জেন্সির স্ট্রেংথ কমে গেলে যতই আর্মস ঢোকা হবে কাজ হবে না। ঠিক। আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য এই মুহূর্তে উঠে আসছে যে পাকিস্তানে যে নৌ মহড়া হয়েছে সেখানে বাংলাদেশ জয়েন করছে এবং তারা একটা সমুদ্রে যুদ্ধের একটা প্রস্তুতি কি তাহলে তারা তলায় তলায় শুরু করে দিল? বাংলাদেশের সিভিল অ্যাভিয়েশন এমন, আমি অ্যাভিয়েশন আকাশ থেকে নিচে নামছি, বাংলাদেশের সিভিল অ্যাভিয়েশন এমন একটা অবস্থায় দাঁড়িয়ে, শেষ কিছু রিপোর্ট অনুযায়ী গত কিছু মাসের মাইনে হয়নি। ঠিক আছে, এটা জাস্ট অ্যাজ এ ইনফরমেশন আমি দিচ্ছি। আর বাংলাদেশের আর্মি খুব ভালো মতো জানে বাংলাদেশের ভাড়ারের কি অবস্থা। ঠিক আছে, সুতরাং এই যে মোহড়া টোহড়া করা না, আমি কাউকে দেখে টাক্সিডো পরতেই পারি, কিন্তু আমার আগে নিজের বোঝা উচিত যে আমার পাজামা অ্যাফোর্ড করারও পয়সাটা আছে কিনা। তো টাক্সিডো পরার ইচ্ছা রাখাটায় কোনো অসুবিধা নেই, কিন্তু এই ধরনের মোহড়া যে করছে তারা, সেই মোহড়াগুলো করে তারা কি প্রমাণ করছে? একটা দেশ, যে দেশটা নিজের সামরিক অবস্থান এমন জায়গায় দাঁড়িয়ে তারা নিজেদের বর্ডার লাইন যে গন্ডগোল কনফ্লিক্টসগুলো হচ্ছে সেগুলোকে ঠিক করতে পারছে না, উল্টে এমন একটা জায়গায় আস্তে আস্তে চলে যাচ্ছে যে বালুচ হয়তো হাত থেকেই বেরিয়ে যাবে। তারা মোহড়া দিয়ে ট্রেনিং দিচ্ছে এমন একটা দেশকে, যে দেশটা এখন কোনো স্টেবল গভর্নমেন্টই নেই যে দেশে।